না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মুসলমান এবার দিল দিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি বাইতুল মুকাদ্দাসের খিদমত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে যখন তিনি প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, ওই সময় আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল আসো তোমার সাথে একটা পরামর্শ করি। জিবরাইল বলেন, মালিক আল্লাহ কি পরামর্শ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানান, জিবরাইল আমি মারিয়ামের মাধ্যমে পৃথিবীতে এমন একটা ঘটনা ঘটাবো, এই ঘটনার মাধ্যমে আমি পৃথিবীবাসীকে পরীক্ষা নিব। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলেন, মালিক আপনি কি পরীক্ষা করবেন? আল্লাহ বলেন, জিবরাইল আমি মারিয়ামকে স্বামী ছাড়া সন্তানের মালিক বানায়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বললেন, জিবরাইল জলদি করে যাও আমার মারিয়ামকে এই সুসংবাদটা দিয়ে আসো। জিবরাইল এসে মারিয়ামকে বললেন, মারিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তানের মালিক বানাবেন, তোমার একটা সন্তান হবে। হযরত জিবরাইল বলেন, জিবরাইল যখন মারিয়ামকে এই কথাটা বলেছেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে ডেকে ডেকে বলেছেন, আল্লাহ আমার স্বামী নাই, কেমনে আমার সন্তান হবে? আল্লাহ জীবনে আমারে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার কেমনে সন্তান হবে? আল্লাহ আমি বেবিচারিণীও না, আমি জিনাকারীও না, আমার কেমনে সন্তান হবে? হযরত জিবরাইলের সামনে যখন মারিয়াম এই কথাগুলো বলতেছিলেন, জিবরাইল মারিয়ামকে সান্ত্বনা দিয়ে বলে, মারিয়াম টেনশনের কোনো কারণ নাই। ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন, তোমার রব চেয়েছেন তোমার সন্তান হবে, তোমার রবের জন্য এটা একেবারেই সহজ। কেমনে হবে এটা তোমার রবই ভালো করে জানে। ছুড়ে বলেন না সুবহানাল্লাহ? মুসলমান কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের গায়ের ভিতরে একটা চাদর ছিল, ওই চাদরের নিচ দিয়ে একটা ফু দিয়ে দিলেন। ওই ফু দেওয়ার সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গর্ভবতী হয়ে গেলেন। হযরত মারিয়াম যখন গর্ভবতী হয়ে গেলেন, স্বাভাবিকভাবেই মহিলারা গর্ভবতী হওয়ার পরে মহিলাদের ভিতরে যে আলামতগুলো প্রস্ফুটিত হয়, যেই লক্ষণগুলো দেখা যায়, মহিলাদের বমি বমি ভাব শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? কণ্ঠটা একটু মোটা হয়ে যায়, খাবার খাইতে পারে না, কোনো কাজে মনোনিবেশ করতে পারে না। এই সবগুলো লক্ষণ মারিয়ামের ভিতরে প্রকাশ পেয়ে গেল। কিতাবের ভিতরে লিখে যখন এই লক্ষণগুলো মারিয়ামের ভিতরে প্রকাশ পেয়ে গেল, ওই সময় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া, তিনি ওই সময় বাইতুল মুকাদ্দাস থেকে 8 কিলোমিটার দূরে একটা নির্জন এলাকায় গিয়ে আশ্রয় নিলেন। সেখানে তিনি লুকায়া থাকলেন। হযরত মারিয়াম সেখানে তিনি লুকায়া আছেন। বাচ্চা যখন প্রসব করার সময় হয়, আল্লাহর কোরআন বলে ফাআজাহাল মাখাব ইলা জিরাইন নাখলিয়া, মানে মারিয়ামের এই প্রসব ব্যথা মারিয়ামকে একটা মৃত খেজুর গাছ পর্যন্ত নিয়ে গেল। ওই সময় মারিয়ামের পেটের ভিতরে প্রসব ব্যথা, বাচ্চা হওয়ার ব্যথা। মারিয়াম ওই সময় দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ এই মুহূর্তে আমার বাচ্চা হবে। আল্লাহ আমি এমন একটা এলাকায় আছি, এখানে একজন মানুষও নাই, একটু পানিও নাই, একটু খাবারও নাই। আল্লাহ এখানে আমার বাচ্চারা ডেলিভারি করবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মারিয়াম তোমার টেনশনের কারণ নাই, দুনিয়ার কোনো মানুষ তোমার বাচ্চা ডেলিভারি করবে না। আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া দিব, এই আসমানি ফেরেশতারা তোমার বাচ্চার জন্য ধাত্রী হয়ে যাবে। আল্লাহ যখন এই সুসংবাদ দিয়ে দিলেন, মারিয়াম বলেন, মালিক আয় আল্লাহ এটা শুকনো এলাকা, এখানে কূপ নাই, ঝর্ণা নাই, পানি নাই, পানির প্রয়োজন কি দিয়ে পুরা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে জানিয়ে দিলেন, মারিয়াম টেনশন নাই, আবজালা রব্বুকি তাহতাকি সারিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য নগদ ঝর্ণার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এমন ঝর্ণা তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মারিয়ামের পানির প্রয়োজন পুরা করার জন্য আল্লাহ মিষ্টি পানির ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মারিয়ামের বাচ্চা হয়ে গেল, পানির প্রয়োজন পূরণ হয়ে গেল। স্বাভাবিকভাবে মহিলারা বাচ্চা প্রসব করার পরে ক্ষুধা অনুভব করে, কথা বলেন, মহিলাদের বাচ্চা প্রসব করার পরে ক্ষুধা লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? মারিয়ামের ক্ষুধা লাগছে। মারিয়াম আবার মালিকের কাছে আবার ডেকে বলি, আল্লাহ পানির প্রয়োজন পুরা হলো, পেটের ভিতরে বড় ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, একটু খাবারের দরকার, খাবার কোথায় পাবো, একটু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে ডেকে বলেন, মারিয়াম টেনশনের কোনো কারণ নাই, তুমি যে মৃত খেজুর গাছটার নিচে বসা আছো, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, এই মৃত খেজুর গাছটা ধইরা তুমি একটা ঝাঁকুনি দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত খেজুর গাছ থেকেই তোমার জন্য পাকা পাকা খেজুরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। হযরত মারিয়াম যখন খেজুর গাছটা ধইরা ঝাঁকুনি দিলেন, আল্লাহ মৃত খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর মারিয়ামের জন্য ব্যবস্থা করে দিলেন। এবার আল্লাহ মারিয়ামকে ডেকে বলে, মারিয়াম আমি আল্লাহ তোমার জন্য পানির ব্যবস্থা করলাম, আবার খেজুরের ব্যবস্থা করলাম, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা, এবার তুমি খেজুরগুলো খাও, পানি পান করো, ওয়া কাররি আইনা, আমি আল্লাহ তোমার কোলে এই চাঁদের চেয়েও সুন্দর একটা সন্তান দান করলাম, এই সন্তানের চেহারার দিকে তাকায়া তুমি তোমার দুইটা চোখের শিথিল বানাও। সুবহানাল্লাহ বলেন। এবার মারিয়াম সন্তানের চেহারার দিকে যখন তাকায়, দুনিয়ার সকল দুঃখ কষ্টের কথা ভুলে যায়। যখন ওই সন্তানের কথা মনে হয়, মনে হারায় যায়, তখন ওই আবার তার মনের ভিতরে কাজ করে, আবার তার মনের ভিতরে জাগ্রত হয়, এই সন্তান নিয়ে আমি এখন এই নির্জন এলাকায় কয়দিন থাকবো, কিছুদিন পরে হলেও তো আমাকে এই এলাকা থেকে আমার নিজের এলাকায় ফিরে যেতে হবে। যখন আমি এলাকায় ফিরে যাব, ওই সময় যদি লোকজন আমারে জিজ্ঞেস করে, মারিয়াম তুমি কোথায় সন্তান পেলা, ওই সময় আমি তাদের জবাব কি দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মারিয়াম টেনশনের কোনো কারণ নাই, যেদিন তুমি বাচ্চা নিয়ে তোমার এলাকায় যাবা, সেদিন যদি তোমাকে তোমার বাচ্চা সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন তুমি তাদেরকে জবাব দিবা, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি আমার রবের জন্য রোজা রাখছি, আজকে আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না। হযরত মারিয়ামকে যখন আমার আল্লাহ এটা শিখিয়ে দিলেন, মারিয়াম বললেন, রব এই কথা বলে মানুষের চাপ থেকে, মানুষের প্রেসার থেকে কয়দিন বাঁচা যাবে? আল্লাহ বলেন, মারিয়াম টেনশনের কোনো কারণ নাই, প্রথম দিন তুমি এই কথা বলবা, দ্বিতীয় দিন তৃতীয় দিন এই কথা বলবা, তৃতীয় দিন পরেও যদি তারা তোমার আবার জিজ্ঞেস করে, ওই সময় তুমি তোমার সন্তানের দিকে ইশারা দিয়ে দেখায়া দিবা যে এই সন্তানটা কার সন্তান, কেমনে দুনিয়াতে আসছে, এটা আমারে জিজ্ঞেস না করে আপনারা এই কোলের ছোট্ট শিশু সন্তানটাকে জিজ্ঞেস করেন, সে আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দিবে। হযরত মারিয়াম যখন ইশারা দিয়ে দেখায়া দিছে, আল্লাহ কোরআন বলে, ফাশারাত ইলাইহি, মারিয়াম ইশারা দিয়ে দেখায়া দিছে, তাই আপনারা জিজ্ঞাসা, সে জবাব দিয়ে দিবে। ওই তৎকালীন জামানার ইহুদি নাসারারা তারা বলতেছিল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, মারিয়াম তুমি এটা কেমন কথা বলো, এটা তো ছোট্ট শিশু সন্তান, মায়ের কোলের সন্তান, এই সন্তান আবার পৃথিবীবাসীর সাথে কথা বলতে পারবে নাকি, সে আমাদের প্রশ্নের জবাব দিতে পারবে নাকি? মুসলমান একটু বুঝে থাকলে বলেন, আমার আল্লাহ যদি তৌফিক দেয়, কোলের সন্তান পৃথিবীবাসীর সাথে কথা বলতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? সব ঘটনা যিনি ঘটাইতেছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ এই সব ঘটনা ঘটাইতেছেন। এখন আমি আপনাদেরকে একটা মজার ওয়াজ শোনাইতে চাই। একজন মানুষ উঠবেন না, যদি না উঠেন ওয়াজটা শোনাবো, আর যদি উঠাউঠি করেন তাহলে আমিও মাঝখানে ছেড়ে দিব। কে কে থাকবেন দুটি হাত তুলে আল্লাহকে দেখা দেয়। থাকবেন তো ইনশাআল্লাহ? কে উঠাউঠি করবেন না? হ্যাঁ, এবার আপনাদেরকে আমি মজার আসল ওয়াজ এখন আমি শোনাবো আপনাদেরকে। হযরত মারিয়ামের
কুলের সন্তান, ছোট সন্তান, মায়ের কুলের সন্তান, এই সন্তান পৃথিবীবাসীর সাথে কথা বলবে। কি বলেন? এটা কি আশ্চর্যজনক বিষয় না? কথা বলেন, আশ্চর্যজনক বিষয় না? এগুলো আল্লাহর কাছে সহজ, আপনার কাছে আমার কাছে কঠিন মনে হয়, কিন্তু আল্লাহর কাছে এগুলো কি না? জোরে বলেন, কঠিন? কথা বলে না, কঠিন? তাফসীরের কিতাবের ভেতরে পাওয়া যায় আল্লাহ পৃথিবীতে এমন তিনজন সন্তান দুনিয়াতে পাঠাইছেন, যেই তিনজন সন্তান মায়ের কুলে থাকা অবস্থায় পৃথিবীবাসীর সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ। এই তিনজন সন্তানের ঘটনা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে শোনাবো, শুনবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? হযরতে মারিয়ামের সন্তান একজন, বিস্তারিত পরে বলবো। আরেকজন হলো বনি ইসরাইলের জামানাই একজন আবেদের ব্যাপারে কুলের একটা শিশু সন্তান বিচারকের সামনে তার নিরপরাধ হওয়ার ব্যাপারে সাক্ষী দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আরেকজন হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরা নাযিল করছে, সূরা ইউসুফ। কথা বলেন ঠিক কি না? এই কিতাই সূরার ভিতরে আছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মোট 12 ভাই ছিল। কত ভাই? জোরে বলেন, কত ভাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন 2 ভাই ছিলেন, ইউসুফ এবং বিনিয়ামিন, আর বাকি 10 জন ছিল সৎ ভাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় আসলেন, বাকি 10 ভাই তারা ইউসুফের শত্রু হয়ে গেল। সর্বশেষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবার কাছ থেকে ধোঁকা দিয়ে নিয়ে কূপের ভিতরে ফালাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বণিক দলের মাধ্যমে, ব্যবসায়ী একটা দলের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের বাজারে উঠাইয়া দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৎকালীন জামানার মিশরের অর্থমন্ত্রীর স্ত্রী তাকে গোলাম হিসাবে ক্রয় করে বাড়িতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত দরবারে লালিত পালিত হয়। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বড় সুন্দর চেহারা দিয়েছিলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফের চেহারার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। হযরত ইউসুফ যতই বড় হইতে থাকে ততই তার চেহারার সৌন্দর্য এত বেশি বাড়তে থাকে, এত বেশি বাড়তে থাকে। যে মহিলা, যে অর্থমন্ত্রীর স্ত্রী ইউসুফকে গোলাম হিসাবে ক্রয় করে বাড়িতে নিয়ে আসলো, এই অর্থমন্ত্রীর স্ত্রী ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। এই অর্থমন্ত্রীর স্ত্রীর নাম হলো জুলাইখা। আপনারা নাম শুনছেন তো? জোরে বলেন, শুনছেন তো? কয়েকদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুপ্রস্তাব দেয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয় না। সর্বশেষ ইউসুফকে এমন একটা ঘরের ভিতরে বন্দী করে, যে ঘরের ভিতরে ঢোকার জন্য মাত্র 7টা দরজা। কয়টা? জোরে বলেন, কয়টা? ওখানে ঢুকায় সবগুলো দরজা বাইরে দিয়ে বন্ধ করে ইউসুফকে বলে, ইউসুফ আমার মনোবাসনা পূরণ করো। যদি আমার মনোবাসনা পূরণ না করো, আজকে এখান থেকে আমাকে বাঁচানোর মতো তোমাকে আর কেউ নাই। আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। একটু বলেন তো দেখি, এই আবদ্ধ ঘর থেকেও আমার আল্লাহ ইউসুফকে বাঁচাইতে পারে কি পারে না? আল্লাহ জানাই দিয়েছে, ইউসুফ টেনশন করো না, তুমি শুধু বিসমিল্লাহ বলে একটা দৌড় দেবা। বিসমিল্লাহ বলে দৌড় দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার, আর সবগুলো দরজা খুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। সুবহানাল্লাহ বলে। এক পর্যায়ে মিথ্যা কিছু অপবাদ দিয়া জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জেলখানায় বন্দী করলো। 12টা বছর ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দী থাকলেন। 12 বছর পরে ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার কারণে জেল থেকে মুক্তি পেলেন। সুবহানাল্লাহ বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম মুক্তি পাবেন, ওই দিনও জুলাইখা তারা ছাড়ে নাই। মাসকেও ধরে ছাড়তাম না। যাই হোক, ইউসুফ আলাইহিস সালামকে তৎকালীন এই মিশর যে রাষ্ট্র, এই রাষ্ট্রের নীতি অনুযায়ী একটা নীতিমালা তৈরি করে তারপরে তো আসামিকে জেল থেকে মুক্তি দিতে হয়। কথা বলেন ঠিক কি না? এখন এই নীতিমালার জন্য বাদী বিবাদীর দরকার আছে না? কথা বলেন, দরকার আছে না নাই? এখন জুলাইখা তো বাদী, তাই না? এখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের দোষী। আর লম্বা ঘটনা কিন্তু সংক্ষিপ্ত করলাম আমি। এজন্য তার কয়েকজন সাক্ষী আছে। এই সাক্ষীটা কি নিয়ে আসে বিচারকের সামনে হাজির।
ইউসুফ আলাইহিস সালাম কাঁদে আর বলে, আল্লাহ আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, ভাইয়েরা তো শত্রুতা করে আমার কুপিয়ে ফেলাই দিয়েছিল, আমার তো এখানে কেউ নাই, আমার পক্ষে কে সাক্ষী দিবে? আমি একজন সাক্ষী হলেই তো বেঁচে যেতে পারতাম। বিচারক বলছে যে ইউসুফ, তুমি যে নির্দোষ, জুলাইখার সাথে যে তুমি দুষ্টামি করো নাই, তাকে যে তুমি কুপ্রস্তাব দাও নাই, একজন সাক্ষী দিয়ে যদি তুমি প্রমাণ করতে পারো, তাহলে আজকে তুমি একেবারে কি পাইবা? খালাস পাইবা, মুক্তি পাইবা, মানে বেলা প্রচুর খালাস। যেটা তোমার নামে আর কোনো দণ্ডবিধি থাকবে না, মামলা থাকবে না, সবকিছু তোমার আজকে খালাস হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম বসে বসে কাঁদতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দেন, বলেন যাও জিবরাইল, তুমি ইউসুফকে কথাটা জানায় দাও, যেখানে ইউসুফের বিচার হবে ওই আদালতে একজন মহিলা ছোট্ট একটা কুলের শিশু সন্তান নিয়ে উপস্থিত হবে। ইউসুফের পক্ষে সাক্ষী দেওয়ার কেউ থাকবে না। ইউসুফ যেন ওই ছোট্ট শিশু সন্তানটার দিকে ইশারা করে দেখায় দেয় যে বিচারক মহোদয়, আমি নির্দোষ না দোষী, এই ছোট্ট শিশু সন্তানটাকে জিজ্ঞেস করেন। বিচারক যখন তাকে জিজ্ঞেস করবে, আমি আল্লাহ তার জবান খুলে দিব। এই কুলের শিশু সন্তানটা ইউসুফের ব্যাপারে আদালত চত্বরে দাঁড়ায় উচ্চ সুরে সাক্ষী দেবে, ইউসুফ নির্দোষ। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান একজন কেন পাইছেন নি যে কোলের শিশু সন্তানটা মায়ের কোলে থেকে কথা বলছে? পাইছেন? জোরে বলেন, পাইছেন নি? বনি ইসরাইলের জামানায় একজন আবেদ ছিল, যে আবেদের নাম ছিল জুরাইস। এই আবেদ এত বেশি ইবাদত বন্দেগী করেছে, তৎকালীন জামানার বাদশা খুশি হয়ে তার জন্য একটা গির্জা নির্মাণ করে দিয়েছে, গির্জা বানায়া দিয়েছে। এই গির্জার ভিতরে ওই আবেদ 24 ঘন্টা আল্লাহ পাকের ইবাদতের ভিতরে নিমগ্ন থাকে। এই আবেদের নাম হলো জুরাইস। এই জুরাইস একদিন তিনি গির্জার ভিতরে নামাজে দাঁড়িয়ে গেছে। এমন অবস্থায় তার মা গির্জার সামনে এসে জুরাইসকে ডাকতেছে, জুরাইস। জুরাইস যেহেতু নামাজের ভিতর, এজন্যই তিনি মার ডাকে জবাব দিতে পারে নাই। নামাজের ভিতরে দাঁড়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি, আল্লাহ আমার মা আমারে ডাকে, আমি নামাজের ভিতর, আল্লাহ আমি আমার মা ডাকে সাড়া দিব নাকি নামাজ আদায় করব? আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব নাই। জুরাইস নামাজও ছাড়ে না, মার ডাকে সাড়াও দেয় না। মা কতক্ষণ পর্যন্ত ডেকে তারপরে বিরক্ত হয়ে চলে যায়। দ্বিতীয় দিন আবার জুরাইস তার গির্জার ভিতরে নামাজে দাঁড়াইছে। আবার ওই সময় মা এসে হাজির। মা এসে ডাকতেছে জুরাইস। জুরাইস নামাজে থাকার কারণে জবাব দিতে পারে না, শুধু একই কথা, আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি, আল্লাহ আমি নামাজের ভিতর আমার মা আমারে ডাকে, আল্লাহ এই মুহূর্তে আমি আমার মা ডাকে সাড়া দিব নাকি নামাজ আদায় করব? আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব নাই। মা ওই জন্য কষ্ট পেয়ে চলে যায়। তারপরে তৃতীয় দিন আবার মা এসে তার গির্জার পাশে তাকে ডাকে। ওই সময় জুরাইস নামাজের ভিতরে দাঁড়ায় গেছে। জুরাইস শুধু একটা কথাই বলে, আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি, আল্লাহ আমার মা আমারে ডাকে, আমি নামাজের ভিতর, আল্লাহ আমি আমার মার ডাকে জবাব দিব নাকি নামাজ আদায় করব? আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব নাই। একদিন, 2 দিন, 3 দিন মা এসে ডাকার পরে যখন জুরাইস জবাব না দিছে, ওই সময় জুরাইসের মা মনে মনে একটু কষ্ট পাইছে। মনে মনে কষ্ট পাইয়া আল্লাহর কাছে বদদুয়া দেয়, বলে মালিক, আল্লাহ আমার জুরাইস এই গির্জার ভিতরে ইবাদত করে, আমি তার 1 দিন না 2 দিন না 3 দিন এসে ডাকলাম, আমার ডাকে সে জবাব দিল না, সাড়া দিল না। আল্লাহ আমি মা একটু মনে কষ্ট পাইছি, আমার সন্তানের জন্য তোমার কাছে বদদুয়া দিলাম, আল্লাহ আমার সন্তানকে তুমি পেশার মুখ না দেখায়া, পতিতার মুখ না দেখায়া মরণ দিও না। মুসলমান একটু বুঝে থাকলে বলে, যদি মা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া সন্তানের জন্য কবুল করে কি করে না? জোরা বলেন, করে কি করে না? আবার যদি মা সন্তানের জন্য বদদুয়া দেয়, আল্লাহ কিন্তু এই বদদুয়াও কবুল করে। মায়ের দোয়া যেমন কবুল হয়, বদদুয়াও কবুল হয়। কয়টা ঘটনা আপনি শুনবেন। মুসলমান, মা এমন এক সম্পদ, মা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে মায়ের দোয়ার বরকতে সন্তান 0 থেকে হিরো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জোরা বলতে হবে, ঠিক কিনা?
আবার যদি মা সন্তানের জন্য বদদোয়া দেয়, এই সন্তান যদি হিরো থাকে, মায়ের বদদোয়ার কারণে এই সন্তান হিরো থেকে জিরো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? এজন্যই মুসলমান জীবনে কোনোদিন মার বদদোয়া নিয়েন না। মার বদদোয়া নিলে আপনি ধ্বংস হবেন, আপনার আগামীর প্রজন্ম ধ্বংস হবে। মা যদি সন্তানের জন্য বদদোয়া দেয়, এই সন্তান দুনিয়ায় যতদিন থাকবে ততদিন লাঞ্ছনার জিন্দেগি যাপন করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মা সন্তানকে দোয়া দেয়, মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়ার বরকতে এই সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার রাষ্ট্রের প্রেসিডেন্ট বানায়া দিতে পারেন। কথা কোন ঠিক কিনা? সূরা বলতে হবে ঠিক কিনা? মুসলমান এই পৃথিবীতে তুরস্ক নামক একটা রাষ্ট্র আছে, যেটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র। এই রাষ্ট্র অনেক ক্ষমতাধর রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রগুলোর ভিতরে সবচেয়ে পরাশক্তি রাষ্ট্র। এই রাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম হলো এরদোগান। এরদোগান একদিন সাংবাদিকদের মুখোমুখি, সাংবাদিকরা তারা জিজ্ঞেস করছে, স্যার আপনি তুরস্কের মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট কেমনে হলেন একটু জানতে চাই। এরদোগান বলে, আমি আমার যোগ্যতার বলে, আমি আমার শিক্ষার বলে, আমি আমার ক্ষমতার বলে এই তুরস্কের মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারি নাই। সাংবাদিকরা বলে, স্যার তাহলে কেমনে হলেন একটু জানতে চাই। এরদোগান বলে, আমি একদিন শুনেছি শেষ রজনীতে আমার মা ঘুম থেকে উঠা তাহাজ্জুদের নামাজ পড়া দুইটা হাত উঠায়া দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেছে আর কান্না করেছে। আমার মা বলেছে, আল্লাহ তুরস্কের রাষ্ট্রের যে অবস্থা, এই রাষ্ট্রকে ঠিক করার জন্য আমার সন্তানের দরকার। আল্লাহ তুমি আমার সন্তানটাকে তুরস্কের মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট বানায়া দিও। সুবহানাল্লাহ বলেন। এরদোগান বলেন, আমার মায়ের সেদিনের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে তুরস্কের মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আপনারা শুনেছেন বুখারী শরীফ নামক একটা কিতাব আছে। এই কিতাবের লেখক যিনি, তিনার নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী যখন ছোট্ট মানুষ, ওই সময় তার বাবা ইন্তেকাল করে, ইমাম বুখারী এতিম হয়ে গেলেন, তার মাও বিধবা হয়ে গেল। যেহেতু দরিদ্র মানুষ ছিলেন, এজন্য দুনিয়ায় ইনকাম করে তাদের জিন্দেগি যাপন করা কষ্ট হয়ে যেত। হযরত ইমাম বুখারীর মা একবার ইমাম বুখারীকে নিয়ে তিনি হজের সফরে গেলেন, উমরার সফরে গেলেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, ইমাম বুখারী যখন ছোট ছিলেন ওই সময় তিনি চক্ষুষ্মান ছিলেন, তার দুইটা চোখ ভালো ছিল। বাবার ইন্তেকালের পরে ইমাম বুখারী অন্ধ হয়ে গেলেন, তার চোখ দুটি কানা হয়ে গেল। ইমাম বুখারীর মা পেরেশান হয়ে গেলেন, আল্লাহর কাছে প্রত্যেকদিন দোয়া করে আর কান্না করে আর বলে, আল্লাহ তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলা, আল্লাহ তুমি আমার এমন একটা সন্তান দিলা, আমার সন্তানটাকেও তুমি অন্ধ বানায়া দিলা। ইমাম বুখারীর মা ইমাম বুখারীকে নিয়ে এই বাইতুল্লাহ হজ সফরে চলে গেলেন। বাইতুল্লাহ শরীফে গিয়া একদিন শেষ রজনীতে ঘুম থেকে উঠা ওযু বানায়া তিনি মক্কার হেরেমের ভিতরে দাঁড়ায়া নামাজ আদায় করেন। তাহাজ্জুদের নামাজ শেষ করে তিনি দুইটা হাত তুলে দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে আর বলে, আল্লাহ তোমার পয়গম্বরের জবান থেকে শুনেছি, তোমার পয়গম্বর বলেছেন মা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়া নাকি তুমি ফেরত দাও না। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মা ডাক দিয়া বলে, মারি আল্লাহ আমি আমার মা হইয়া আমি আমার এই সন্তানের জন্য তোমার কাছে দোয়া করি, আল্লাহ তোমার নবীর হাদিস যদি সত্য হয় তাহলে আমি মার দোয়া কবুল করি, আমার এই সন্তানের দুইটা চোখ তুমি ফেরত দাও। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে লিখে ইমাম বুখারীর মা মুনাজাত শেষ করতে পারে নাই, পাশে ইমাম বুখারী শোয়া ছিলেন, তিনি ঘুম থেকে উঠা পড়লেন।
ঘুম থেকে ওইটা মাকে ডেকে ডেকে বলেন, মা আপনি যে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়ার বরকতে আল্লাহ আমার দুইটা চোখের দৃষ্টি শক্তি ফেরত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, আমি এই ঘটনা দিয়ে আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাই, দেখেন মায়ের দোয়ার এত অ্যাকশন, এত অ্যাকশন। মা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তান যদি অন্ধ হয় মায়ের দোয়ার বরকতে ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি অসুস্থ হয়, মা যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়ার বরকতে সন্তানকে সুস্থ বানায় দেন। ঘটনা এমন হাদিসের ভিতরে পাওয়া যায়, মা সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়ার বরকতে কসাই সন্তানকে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান একটু বুঝে থাকলে বলে, মা বাবার সেবা করা, মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মুসলমান, আমি তো জানি না আপনারা কে কে কোন দিন কোন সময় মা বাবাকে কষ্ট দিয়েছেন, মা বাবার সাথে বেয়াদবি করেছেন, এটা আপনারাই ভালো করে জানেন, আমি জানি না। মুসলমান, মা এমন এক সম্পদ, মা এমন এক দৌলত, এই দুনিয়ায় যার মা নাই তাকে গিয়ে জিজ্ঞেস করেন মা সন্তানের জন্য কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আপনার কিচ্ছু নাই, যদি আপনার পাশে আপনার মা থাকে, আপনার মা আপনার পাশে থাকলেই যথেষ্ট, দুনিয়ার কিচ্ছু লাগবে না। আর যদি মা আপনার পাশে না থাকে, দুনিয়ার সহায় সম্পত্তি আপনার কোনো উপকার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই যুবক ভাইয়েরা, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আজকের এই মাহফিল থেকে বাসায় যখন ফিরে যাবে, বিগত সময় যদি মা বাবার সাথে বেয়াদবি করে থাকেন, আজকে মা বাবার পায়ে হাত দিয়ে তারপরে ক্ষমা নিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই জোরে বলেন ইনশাআল্লাহ। মা বাবার সাথে যারা বেয়াদবি করছেন, আজকে রাতে গিয়ে মা বাবার কাছ থেকে মাফ নিবেন, ক্ষমা নিবেন। কে কে রাজি আছেন? হাত তোলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করবেন, সেবা করবেন, মৃত্যু পর্যন্ত মা বাবার সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করবেন না। মা বাবা আপনার কাছে যা চাইবে তাই দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি আপনার মা বাবার জন্য 10 টাকা খরচ করেন, আল্লাহর নবী বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 টাকার বিনিময়ে আপনাকে এই দুনিয়াতে কম পক্ষে 100 টাকার মালিক বানায়া দিবে। মা বাবার জন্য খরচ করলে সন্তান গরিব হয় না, কিন্তু অনেক সন্তান এমন থাকে কোটি কোটি টাকার মালিক, টাকা থাকা সত্ত্বেও এই টাকা মা বাবার জন্য খরচ করতে পারে না। বলেন এমন সন্তান আছে না নাই? যারা বলেন আছে না নাই? জিজ্ঞেস করবেন, ভাই আপনি কেন মা বাবার জন্য খরচ করেন না? আপনাকে জবাব দিবে, আমার স্ত্রীর চাপের কারণে, সন্তানাদির চাপের কারণে। কথা কোন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ভাই যদি আপনার আমার মা যদি আপনাকে আমাকে যখন আপনি আর আমি মায়ের পেটে ছিলাম, ওই সময় যদি ইচ্ছা করছেন 10 টাকার একটা ট্যাবলেট সেবন করে তো আপনারা আমাদের জন্মের তরে বিদায় করে দিতে পারতেন। কথা বলেন, পারতেন কি পারতেন না? কিন্তু এটা কি করেছেন? জোরে বলেন করেছেন? বরং আদর্শ হাতে লালন পালন করে বড় করেছেন, নিজে না খাইয়া তারপরে আমাদেরকে খাওয়াইছেন। কথা বলেন, খাওয়াইছেন কিনা? জোরে বলেন। মুসলমান চ্যালেঞ্জ করে বললাম, যাদের মা এখনো জীবিত আছে, বাসায় আছে, আজকে একটা রাত আপনি বাসায় যাবেন না, এখানেই শুয়ে থাকবেন। রাত যখন গভীর হয়ে যাবে, আপনার মা চোখে ঘুম থাকবে না, আপনার মা আপনার স্ত্রীকে বারবার জিজ্ঞেস করবে, আমার কলিজার টুকরা সন্তান বাসায় ঢুকছেনি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? যদি আপনার স্ত্রী বলে না আপনার সন্তান বাসায় আসে না, মা ঘুমাইতে পারবে না, সাথে সাথে বিছানা থেকে ওইটা দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? মুসলমান, যেই মা নিজের জীবনের সর্বস্ব বিলীন করে দিয়া আপনাকে আমাকে লালন পালন করে বড় করলে, আপনার জন্য আমার জন্য কল্যাণের দোয়া করেন, হেদায়েতের দোয়া করেন, এই মার সাথে যদি বেয়াদবি করি আপনার আমার কপাল পড়ে যাবে। যতদিন এই দুনিয়ায় বাঁচবো, জীবনে আর কোনোদিন মার সাথে বেয়াদবি করবো না, মাকে কষ্ট দিব না, পারবো তো ইনশাআল্লাহ। মুসলমান, ওই যে ঘটনা আপনাদেরকে শোনাই গেছিলাম, জোরাইস তার মা 3 দিন এই সাঁতারে রাখছে, মা তাকে জবাব দেয় না, মা কষ্ট পাইছে, মা আল্লাহর কাছে বদদুয়া দিছে, আল্লাহ বদদুয়া কবুল করে নিছে। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, জুরাইদের মা যখন এসে জুরাইসকে ডাক দিছিল, বলেন তো দেখি ওই সময় জুরাইস খারাপ কাজ করতেছিল নাকি ভালো কাজ করতেছিল? জোরে বলেন। ভালো কাজ।
ভালো তো ভালোই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ হলো নামাজ। নামাজ আদায় করতেছিল, কথা বলেন ঠিক কিনা? এরপরেও মা বদদুয়া দিছে, আল্লাহ বদদুয়া কবুল করে নিছে। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় জুরাইজের গির্জাটা যেখানে ছিল ওই গির্জার পাশেই ছিল একটা পাহাড়। ওই পাহাড়ের ভিতরে একজন রাখাল বকরি চড়াইতো, ছাগল চড়াইতো। ওই এলাকার ভিতরে ছিল একজন বেশ্যা মহিলা, একজন পতিতা মহিলা ছিল। এই পতিতা মহিলার সাথে ওই রাখাল জিনা করে। জিনা করার কারণে এই পতিতা মহিলা গর্ভবতী হয়ে যায়। এই মহিলার যখন বাচ্চা প্রসব করার সময় হয়, ওই সময় এই মহিলা ওই গির্জার পাশে, ওই গির্জার সামনে গিয়ে বাচ্চাটা প্রসব করে। ওই বেশ্যা মহিলা যখন ওখানে গিয়ে বাচ্চা প্রসব করে, এলাকার লোকজন জিজ্ঞেস করে, এই তোর কত বড় সাহস, আমাদের আবেদ সাহেব এখানে ইবাদত করে আর তুই এখানে এসে বাচ্চা প্রসব করলি, তোর এই সাহস কে দিল? এবার ওই মহিলা মিথ্যার আশ্রয় নিল, মিথ্যা কথা এলাকার ভিতরে ছড়াইয়া দিল। এলাকার লোকজনকে ডেকে বলে, তোমরা যারা আবেদ মনে করো, এই জুরাইজ মূলত আবেদ না, সে একটা ভণ্ড মুসলমান। দ্বিতীয় নম্বরে এই বনি ইসরাইলের এই ছোট্ট শিশু সন্তানটা মায়ের কোলে থাকা অবস্থায় পৃথিবীবাসীর সাথে কথা বলেছিলেন। তৃতীয় নম্বর যে সন্তানটা মায়ের কোলে থাকা অবস্থায় পৃথিবীবাসীর সাথে কথা বলছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন মারিয়ামের পুত্র হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মারিয়াম যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এলাকায় ঢুকছেন, এলাকার লোকজন জিজ্ঞেস করছে, মারিয়াম ফাশারা দিলে ইশারা দিয়ে দেখায় দিছে, তোমরা ছোট্ট শিশু সন্তানটারে জিজ্ঞেস করো, সে জবাব দিয়ে দিবে। তারা যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেছে, এ তোমার বাবা, কোত্থেকে তুমি আসলা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে থাকা অবস্থায় জবাব দিয়েছেন, আমার মা হলো একজন সতী সাধ্বী, আমার মা পুত পবিত্রা, আমার মার কোনো দোষ নাই, আমার মা জীবনে কোনোদিন কারোর সাথে জিনা করে নাই, আমার মা হলেন একজন খোদাভীরু আল্লাহভীরু মহিলা, আমার মা হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত মহিলা। আমার মার উপরে তোমরা যেই জিনার অপবাদ দিচ্ছ, এগুলো মিথ্যা অপবাদ, এগুলোর জন্য হাসরের ময়দানে তোমাদেরকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমি কে তোমরা জানতে চাওনি? আমি আমার নিজের পরিচয়টা দিয়ে দেই। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা। আল্লাহ আমাকে আল্লাহর মনোনীত বান্দা বানায়া তারপরে দুনিয়ায় পাঠাইছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে তিনি তাদের এই প্রশ্নের জবাবগুলো এইভাবে সুন্দর করে দিতেছেন, বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ আমারে নবী বানাইবেন, আবার আল্লাহ আমারে ভবিষ্যতে কিতাব দান করবেন। সুবহানাল্লাহ। এই জবাবগুলো কে দিতেছে? সূরা বলেন কে দিতেছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে থাকা অবস্থায় জবাব দিতেছে পাবলিককে, বলতেছে, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ আমারে নবী বানাইবেন, আল্লাহ আমারে কিতাব দিবেন, আল্লাহ আমার মাধ্যমে হাজার হাজার মানুষকে দ্বীনের পথে ফিরাইয়া আনবেন। মুসলমান একটু বুঝে থাকলে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথাগুলো মায়ের কোলে থাকা অবস্থায় শিখায়া দিবেন, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাবলিককে কথাগুলো জানায়া দিবেন। এবার আপনারা বুঝে থাকলে বলেন, যে তিনজন শিশু মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলছে, এই তিনজন শিশু সম্পর্কে আপনারা ধারণা পাইছেন কি পান নাই? জোরে বলেন, পাইছেন কি পান নাই? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন জলিলুল কদর নবী, এত জলিলুল কদর নবী হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার নবী বানাইছো কথা ঠিক, নবীর মর্যাদা তোমার কাছে অনেক বেশি, কিন্তু আল্লাহ আমি তোমার কাছে একটা আবেদন করব, আমার আবেদন কবুল করো। আরে আল্লাহ বলেন, ঈসা কি আবেদন বলো? ঈসা বলেন, আল্লাহ তুমি আমারে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করিও। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন, তারে প্রথম আসমানে উঠায় আনেছেন, যা আমাদের আগে আবার আমাদের নবীর উম্মত হয়ে তারপরে দুনিয়ায় আসবে। এবার তাহলে বলেন, আমরা যে এই নবীর উম্মত হইতে পারছি বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়,
যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা বন্ধু আল্লাহর কাছে দোয়া করছে, আর আমরা বিনা চাওয়াই বিনা দরখাস্তে এই নবীর উম্মত হইতে পারছি। এটা আমাদের জন্য কি সৌভাগ্য না দুর্ভাগ্য? জোরা বলেন, জোরা বলতে হবে। যদি এটা সৌভাগ্য হয়, এটা যদি মানেন যে আমরা শেষ নবীর উম্মত, এটা এই কারণে আমরা সৌভাগ্যবান, এটা যদি মানেন তাহলে একটু বলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ দরখাস্ত করলো, আল্লাহ বিনা দরখাস্তে আমাদেরকে সেই নবীর উম্মত বানাইলো। একটু বলেন তো দেখি, এই নবীর উম্মত বিনা দরখাস্তে আমরা হইতে পারছি, এজন্য আল্লাহর শুকর আদায় করা দরকার আছে না? কিভাবে শুকর আদায় করবেন? নবীরে মাইনা না নবীরে না মাইনা? জোরে বলেন। নবীর আদর্শে কে কে আদর্শবান হবেন? দুটি হাত আমি দেখতে চাই। নবীর সুন্নাহ দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সাজাবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমি দ্বিতীয় নম্বরে যে নসিহতটা আপনাদেরকে করব, যুবক ভাই যারা আপনারা কালের ভিতরে দাঁড়িয়ে রাখেন নাই, আজকের এটা মাদ্রাসার সভা, মাদ্রাসার মাহফিল। এই মাহফিল, এই সভা সার্থক হবে তখন এখান থেকে ওয়াজ হয়েছে, এই ওয়াজগুলোর উপরে আপনারা আমল করবেন। যখন আমল যদি না করেন তাহলে এই ওয়াজের কোনো সার্থকতা নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলে আমার এমন 10 জন যুবক দেখতে চাই, যেই যুবক ভাইয়েরা আগে ইতিপূর্বে দাড়ি কাটছেন, দাড়ি কাইটা দৈনিক ক্লিন শেভ করছেন, কিন্তু আজকে এখানে আল্লাহর জন্য হাত উঠাবেন, হাত উঠাইয়া বলবেন, হুজুর আগে দাড়ির ভিতরে প্লেট লাগাইয়া, খুর লাগাইয়া নবীর গলায় ছুরি চালাইছি, নবীরে কষ্ট দিছি, নবীরে কান্দাইছি। আজকের এই মাহফিলে ওয়াদা করে গেলাম, নবীর একজন খাঁটি আশিক হব, নবীর একজন খাঁটি উম্মত হব ইনশাআল্লাহ। যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো আর জীবনে কোনোদিন দাড়িতে প্লেট লাগাবো না। এরকম 10 জন যুবক কে কে আছেন? হাত তুলে দেখা দেন, হাত তুলেন, নারায়ে তাকবীর। 10 জন যুবক হাত তুলেন, 10 জন যুবক। দাঁড়ান আপনারা, যেই যুবক 10 জন হাত তুলেছেন, হাত দাঁড়ান আপনারা, দাঁড়ান যুবক ভাইরা, আপনারা দাঁড়ান, যারা আর জীবনে কোনোদিন দাড়িতে প্লেট লাগাবেন না, একটু হাত তুলেন। হ্যাঁ দাঁড়ান, দাঁড়ায় যান, আলহামদুলিল্লাহ দাঁড়ান। আপনারা দাঁড়িয়ে রাখবেন তো ইনশাআল্লাহ? জীবনে আর কোনোদিন দাড়িতে প্লেট লাগাবেন না। আমরা আপনাদের জন্য সকলে মিলে দোয়া করব ইনশাআল্লাহ। নবীর একটা সুন্নাহ চিন্তা করার কারণে হাসরের ময়দানে আপনারা নবীর সুপারিশ পাবেন, নবীর সুপারিশ নিয়ে আপনারা ইনশাআল্লাহ জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। বসেন আপনারা ইনশাআল্লাহ। দাড়িটা আর কোনোদিন প্লেট লাগাবেন না, আপনারা দাড়িটা রাখবেন তো ইনশাআল্লাহ? আর যারা হাত ওঠান নাই, মানে আপনারা চিন্তা করছেন যে হুজুর আমরা দাড়ি কাটবো, মরবো না তো, আজকে তো আর মরবো না, মরতে তো আমাদের অনেক দেরি আছে। ঠিক আছে, আপনারা আপনাদের মরণ এটা ধরে রাখেন, কবে মরবেন এটা তো আমরা জানি না। আপনাদের মরণের খবর হয়তো বা আপনারা জানেন, জানেন মরণের খবর জানেন? জানেন নাকি? আরে ভাই, আপনার আমার মৃত্যু কোন সময় আপনার কাছে আমার কাছে আসবে এটা আমরা কেউ বলতে পারবো না। এটা যা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু একটা নির্দিষ্ট সময় আছে, এই নির্দিষ্ট সময় 1 সেকেন্ড আগে আসবে না, 1 সেকেন্ড পরে আসবে না। নেককাতের নিয়ত আজকে আপনি এই মাহফিল থেকে হাত উঠে করতে পারলেন না, যদি আজকে রাতে মৃত্যু হয়ে যায়, সকালবেলা আপনার এই লাশটার কেউ খোঁজ খবর নেবে না। কথা বলে ঠিক কিনা? এজন্যই যে কোনো নেককাতের জন্য সাথে সাথে হাত উঠানো, যে আল্লাহ আমি হাত উঠাইছি, তুমি আমাকে এমন দিল দাও, এমন মন দাও, যাতে করে আমি মৃত্যু পর্যন্ত নবীর সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, এবং মৃত্যু পর্যন্ত নবীর আর একটা সুন্নাহ ছাড়বো না। যখন আপনি দিলের ভিতরে এই মজবুত নিয়ত রাখবেন, তখন আল্লাহ আপনাকে দিনের পথে থাকার জন্য সহযোগিতা করবেন, সাহায্য করবেন ইনশাআল্লাহ। করবেন না? জোরে বলেন, করবেন কিনা? এজন্য যুবক ভাইরা, আরে আমি তো জানি না এটা আপনাদের, যে ইনশাআল্লাহ আপনারা যে ভাইরা নিয়ত করেছেন, আর যারা নিয়ত করেন নাই দাড়ি কাটেন। ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা নিয়ত করেন যে হুজুর আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। রাখবেন তো ইনশাআল্লাহ? একে রাখবেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলে দেখাই দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। ওয়াজের সার্থকতা, এত টাকা খরচ করে ওয়াজ করলেন, আপনি যদি এই ওয়াজ থেকে একটা সুন্নাতের উপরে আমল না করতে পারেন, আল্লাহর একটা বিধান যদি আপনার মাধ্যমে চিন্তা না হয়, এই ওয়াজ করানোর দরকার কি? কি বলেন? ওয়াজ করানোর কোনো দরকার আছে? জোরে বলেন, দরকার আছে? এখন যদি আমি আপনাদেরকে বলি আপনাদের সবাইকে 5,000 করে টাকা দেব, নিবেন? এই বলেন, নিবেন নি? নেওয়ার নিয়ত নাই আপনাদের? চিন্তা করবেন যে হুজুর আপনি তো দিতে পারবেন না। আরে আমি না দিতে পারি, কিন্তু যদি দেওয়ার মতো আমার ক্ষমতা থাকে, যদি দিতে চাই বা দেই, আপনারা নিবেন তো? কে কে নিবেন? হাত তুলেন তো।
টাকা দিলে নিবেন না? কথা পায় না, নিবেন তো? বাকিরা নিবে না। কেন নিবেন না আপনারা? আমি দিলে তো আমার হালাল টাকাটা দিব, 100% হালাল। হাদিয়া দিব, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। তো আমি যদি দেই, এটা নিলে তো আপনাদের দোষ হবে না? দোষ হবে? কথা পায় না, কথা পায় না। ওই চিন্তা করতেছে হুজুর তো দিত না, হুজুর দিত না, হুজুর আমার কাছ থেকে আরো নিব নিব করতে। আরে আমি বোঝানোর জন্য বলতেছি, আমি যদি দেই আপনারা নিবেন না? বলেন যে নিব, যদি বলেন নিবেন তো? মানে আপনাদেরকে রাজি করাইলাম, নিবেন যে আপনারা, বুঝছেন? আচ্ছা আমি যদি বলি আপনাদের নামে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে দিব, ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে দিব, এই অ্যাকাউন্ট থেকে আপনারা মৃত্যু পর্যন্ত টাকা উঠায় উঠায় তারপরে এগুলো খাইতে পারবেন, ভোগ করতে পারবেন। রাজি আছেন? কথা পায় না, রাজি আছেন? জোরে বলেন না ইনশাআল্লাহ। আরে এমন একটা ভালো কাজ আপনাদের জন্য করে দিতে চাচ্ছি, আপনারা রাজি হইতেছেন না। সুদবিহীন, এটা সুদ থাকবে না, এর ভিতরে কোনো সুদ নাই। সুদবিহীন একটা অ্যাকাউন্ট বের করে দিব, ওখান থেকে দৈনন্দিন টাকা উঠায় আনবেন আর খাইবেন আর চলবেন, দিবেন। এটা ভালো না বুদ্ধি? ভালো বুদ্ধি না? আচ্ছা ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকুক, আমি না করে দেই, ধরেন একটা অ্যাকাউন্ট আপনার ব্যাংকে থাকুক, এটা কে কে চান? হাত তোলেন। সবাই চান? অনেকে হাত তুলে নাই, হাত তোলেন না সবাই। ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকে, এটা সবাই চান তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। ভাই দুনিয়ার ব্যাংকের অ্যাকাউন্ট, আপনি যদি ব্যাংকে কয়েক হাজার কোটি টাকাও রাখেন, এটা যদি প্রত্যেক দিন ব্যাংক থেকে আপনি টাকা উত্তোলন করেন, একদিন এই টাকা শেষ হবে কি হবে না? সূরা বলেন, হবে কি হবে না? আচ্ছা আপনার আমলে শেষ হলো না, কিন্তু আপনার সন্তানের আমলে শেষ হবে কিনা? আপনার সন্তানের আমলেও শেষ হলো না, আপনার নাতির আমলে শেষ হবে? হবে না? অবশ্যই হবে। কিন্তু এমন কিছু অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টগুলো যদি আপনি একবার করেন, এই অ্যাকাউন্ট, এটা আপনি যতই উত্তোলন করেন এই অ্যাকাউন্ট থেকে, আপনার কোনোদিন এই অ্যাকাউন্টের মেয়াদ শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। এটাই আমি আপনাদেরকে বোঝাইতে চাই, এমন একটা অ্যাকাউন্ট আমরা প্রত্যেকেই দুনিয়ায় রেখে যেতে চাই। জোরে বলেন চাই? ইনশাআল্লাহ বলেন। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, খলিফাতুল মুসলিমিন, ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন না গরীব ছিলেন? জোরে বলেন। আল্লাহ, তিনি এমন ধনী ছিলেন, স্বয়ং রাসূল তার নামের শেষে আরেকটা উপাধি যুক্ত করে দিবেন, গনি। গনি মানেই হলো ধনী। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান একটু দিল দিয়ে শুনেন, হযরত উসমান এমন একজন ব্যক্তি ছিলেন, নবীর এমন একজন কাছের সাহাবী ছিলেন, আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়েকে উসমানের কাছে বিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্তেকাল করছে একজন, ইন্তেকালের পরে নবীজি আরেকজনকে বিয়ে দিয়েছেন, দ্বিতীয় জন ইন্তেকাল করেছে। আল্লাহর নবী বলেন, উসমান আমার যদি আরেকটা মেয়ে সন্তান থাকতো, তাহলে সেই মেয়েটাও আমি তোমার কাছে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। হযরত উসমান ইনি এমন একজন ধনী সাহাবী ছিলেন, আল্লাহর নবী কোনো এক জিহাদের জন্য কালেকশন করতেছেন, জিহাদের জন্য টাকা উঠাইতেছেন। আল্লাহর নবী এইভাবে মজলিস, নবীর সামনে মজলিস, ভরা মজলিস, সাহাবায়ে কেরাম সবাই সামনে বসা। আল্লাহর নবী বলেন, জিহাদের জন্য 100 উটের দরকার, কে দিবা? হযরত উসমান ডান দিক থেকে দাঁড়ায়া বলতেছেন, পয়গম্বর আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। নবী বারবার পাঁচবার তাকায়া বলেন, আমার সাহাবীরা রে শোনো, জিহাদের জন্য 100 ঘোড়ার দরকার, কে দিবা? হযরত উসমান ডান দিক থেকে সইরা সামনে গিয়ে বলেন, পয়গম্বর আমি দিব। সুবহানাল্লাহ বলেন। নবী বার বাম দিকে তাকায়া বলেন, যুদ্ধের জন্য 20,000 দিনারের দরকার, কে দিবা? উসমান সামনে থেকে বাম দিকে চাইপা গিয়ে বলেন, পয়গম্বর এই 20,000 দিনারও আমি দিব যুদ্ধের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওই সময়, নবী ওই সময় উসমানের জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি আমার উসমানকে এত বেশি সম্পদ দিয়ে মালামাল করে দাও, আমার উসমানের সম্পদ যাতে কোনোদিন না কমে, কিয়ামত পর্যন্ত যাতে আমার উসমানের সম্পদ খালি বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। নবীর দোয়া আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে, মুসলমান তৎকালীন জামানায় অন্যান্য সাহাবীর উট যদি বাচ্চা দিত একটা, ওসমানের উট বাচ্চা দিত 2টা। অন্যান্য সাহাবীদের বকরি ছাগল যদি বাচ্চা দিত 2টা, উসমানের এক একটা বকরি বাচ্চা দিত 10টা করে। সুবহানাল্লাহ। এটা
কার দোয়ার বরকতে হয়েছে? জোরে বলেন। নবীর দোয়ার বরকতে হইছে আর উসমানের দানের কারণে হইছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই হাদিস থেকে বোঝা যায় যারা আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদের ভিতরে কম পক্ষে 10 গুণ বৃদ্ধি করে দিবে। আল্লাহ তাদের সম্পদ কম পক্ষে 10 গুণে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। এক একটা সম্পদের বিনিময়ে 1 টাকার বিনিময়ে আল্লাহ তাদেরকে কমপক্ষে দুনিয়াতে 10টা টাকার মালিক বানাবেন। এটা দানের বদৌলতে। বিশ্বাস হয় আপনাদের? যারা বলেন বিশ্বাস হয়? ওই যে নবী উসমানের জন্য দোয়া করলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত উসমানের সম্পদ বাড়াও। এখন উসমানের সম্পদ বাড়তে আছে, কিয়ামত পর্যন্ত বাড়বে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের জন্য আমি আপনাদেরকে বলেছি এমন একটা অ্যাকাউন্ট দুনিয়াতে রাইখা যান যেটার সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত কবরে গিয়ে পাবেন। হযরত উসমান এমন একটা অ্যাকাউন্ট দুনিয়াতে করে গেছেন, কিয়ামত পর্যন্ত উসমান কবরে গিয়ে এই সওয়াবটা পাবেন। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় নবী যখন সাহাবীদেরকে নিয়ে মদিনায় গমন করলেন, সাহাবীদের পানির প্রয়োজন কোত্থেকে পুরা করবে? মদিনায় একটা কূপ ছিল, যে কূপটার নাম ছিল রুমা কূপ, বিকিরে রুমা। এই কূপ থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কূপের যিনি মালিক ছিলেন তিনি ছিলেন একজন ইহুদি। হযরত উসমান এই কূপের মালিকের কাছে গিয়ে বলে, ও ইহুদি, তোমার এই কূপের ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি আছে, এই পানি তুমি দৈনন্দিন বিক্রি করো। মুসলমানরা তোমার কাছ থেকে পানি ক্রয় করে নিতে পারে না, কারণ মুসলমানদের কাছে অর্থ করি নাই, টাকা পয়সা নাই, তাদের কাছে টাকা কম। আল্লাহ আমারে টাকা দিয়েছে, আমি তোমার কাছ থেকে এই কূপটা ক্রয় করতে চাই, তুমি আমার কাছে কূপটা বিক্রি করো। বাড়ি ইহুদিরা বিয়া বলে না, আমি আমার এই কূপ বিক্রি করতে পারবো না। উসমান ফিরে গেলেন, দ্বিতীয় দিন আবার এসে বলেন, কূপটা আমার কাছে বিক্রি করো, আমার খুব দরকার। এবার ইহুদি সেদিন না করে দিল। তৃতীয় দিন যখন আবার আসছেন, ওই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন আবার কূপটা বিক্রি করার প্রস্তাব দিলেন, এবার ইহুদি বলতেছে, না আমি বিক্রি করব না। উসমান বলেন, তোমার আমি একটা সহজ বুদ্ধি দিয়ে দেই, এই কূপটা তুমি আমার কাছে 1 দিনের জন্য বিক্রি করো। এর মানে একদিন তুমি পানি উঠায় বিক্রি করবা, আরেকদিন আমি বিক্রি করব। এতে রাজি আছি। ইহুদি চিন্তা করলো এটা তো ভালো লাভ, কারণ আমার ভাগে যেই দিন থাকবে সেদিন আমি পানি বেশি বিক্রি করব, আর আগের দিন আমি নিব, পরের দিন উসমানকে দিব। ইহুদি যখন রাজি হয়ে গেল, হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত উসমান তিনি 20,000 দিনার দিয়ে ওই ইহুদির কাছ থেকে কূপটাকে 1 দিনের জন্য ক্রয় করে নিলেন। 1 দিন মানে মাসে 15 দিন উসমান পানি উঠাবেন, আর 15 দিন ইহুদি উঠাবেন। হযরত উসমান যে 1 দিনের জন্য ক্রয় করে নিলেন, এটা তিনি অক্ষ করে নিলেন। এখানে ওই 1 দিন উসমানের পালার দিন সবাই এসে পানি নিয়ে যায়, উসমান একজনের কাছ থেকে 1 টাকাও নেয় না। সুবহানাল্লাহ। এরপরের দিন যখন ইহুদির পালা, ওই দিন কেউ পানি নিতে আসে না, কারণ আগের দিন সবাই পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে মজুদ রেখে দেয়। তারপরে দিন তার পানির দরকার নাই। কি বলেন, দরকার আছে নি? জোরে বলেন, দরকার আছে নি? ইহুদি পেরেশানির ভিতরে পড়ে গেল, কি করা যায়? উসমান রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন পরে আবার ইহুদিকে গিয়ে বলে, ভাই পুরা কূপটাই আমার কাছে বিক্রি করে ফেলে, মনে হয় তোমার ব্যবসায় লস। ইহুদি বলে, হ্যাঁ আমার ব্যবসায় লস। এবার ইহুদি রাজি হয়ে গেছে, উসমান তার কাছ থেকে পুরা কূপটাকে ক্রয় করে নিছে। সুবহানাল্লাহ বলেন। উসমান পুরা কূপটা ক্রয় করে নেওয়ার পর তিনি এই কূপটা যখন অফ করে দিলেন, লোকজন খেজুর খাইতে খাইতে ওই কূপে পানি আনার জন্য যায়। খেজুর খাওয়ার পরে কূপের সাইড দিয়ে যে বিচিগুলা পালায়া যায়, ওই বিচিগুলা থেকে গাছ হয়ে যায়, সেখানেই একটা বড় খেজুরের বাগান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান যখন খলিফাতুল মুসলিমিন হলেন, এই বাগানটাকে পরিচর্যা করলেন আর বললেন, এই বাগানটা আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। এই বাগানে যত খেজুর হবে কিয়ামত পর্যন্ত এই খেজুরগুলো বিক্রি করে একটা অংশ গরিব মিসকিনকে দান করা হবে, আর একটা অংশ মসজিদ মাদ্রাসার কাজে লাগানো হবে, আরেকটা অংশ ব্যাংকে জমা রাখা হবে। ওই অংশটা দিয়ে তারপরে দিনের বড় বড় কাজ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলে, এখনো পর্যন্ত সেই কূপ আছে, এবং ওই কূপের সাইডে যে খেজুরের বাগান হয়েছিল, ওই খেজুরের বাগান এখনো আছে। সুবহানাল্লাহ।